দরকার নাই। এখন তো মাস শেষে আপনারা 25,000 টাকা দিতে হয়। এখন তো আরে বাইক করে দিবেন, মাস শেষে আমাকে 2,000 টাকা করে বাড়ায় দিলেই তো চলে। তাহলে তো আপনার 13,000 টাকা সেভ হয়ে যায়। আসলে তো এই 13,000 টাকা তো আমার বেশি যাইতে আছে, তাহলে আমি ওরে বাদ দিয়ে দিই, এটাই তো আমার ভালো হইব। মহাজন, আমি কিন্তু আপনার টাকা সেভ করার জন্যই কথাটা বলতেছিলাম, অন্য কোনো মাইন্ডে কিন্তু আমি বলি নাই। না না, তুমি একটা ভালো কথাই বলছো। না না, 13,000 টাকা কি মুখের কথা? 13,000 টাকাই তো আমার বাচ্চা গেল। আচ্ছা, তোমাকে আমি 12,000 না, তোমাকে আমি 13,000 টাকাই বেতন দিব। আচ্ছা মহাজন, এটা আপনার ইচ্ছা। তাহলে মহাজন, আপনার জন্য একটা চা নিয়ে আসি। আরে না না, এগুলোর কি দরকার? চা আনা লাগবে না। দেখো, দোকানে তো বেচা কিনা কইমা গেছে। মাস শেষে তোমার বেতন দেওয়া লাগে, ওর বেতন দেওয়া লাগে, আবার দোকানের ভাড়া দেওয়া লাগে। ওগুলার বেতন দিতেই তো এত সমস্যা। অনেক চিন্তা ভাবনা কইরা দেখছি, তোমারে আমার আর লাগবে না। হ্যাঁ, আমি চিন্তা ভাবনা কইরা দেখছি, তোমার কাছ থেকে বাইর কইরা দিব। যখন আমার দোকানের বেচা কিনা আগের মতো হয়ে যাবে, তখন আমি তোমাকে ডাক দেবো। হঠাৎ এই কথা কওয়ার কারণ কি? চিন্তা করো না, ওর বেতন কম তো, এই জন্য ওকে রাখছি আর তোমাকে বাইর কইরা দিছি। আপনি এই সময়ে কথা বলেন? আমার বাসায় অনেক কেনাকাটা করা লাগবে, আমার কাছে টাকাও নাই।